হ্যালো, গুড মর্নিং সবাইকে। আমার নাম সুচিত্রা। আমি আজকে অনেক দিন পরে একটা ব্লগ ভিডিও শুরু করেছি। ভেবেছিলাম সকাল থেকেই করব, কিন্তু ভুলে গেছিলাম। আমার একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে আমি কিছুই পোস্ট করি না। ফেসবুক, ইনস্টা, ইউটিউব যখনই খুলি দেখি লোকজন অনেক কিছু পোস্ট করছে, অনেকে দেখছে। আমিও দেখি, ভালো লাগে মানুষের লাইফ কত প্রোডাক্টিভ, কত কিছু করে যাচ্ছে, এসব দেখে আর আমি শুয়ে শুয়ে সেগুলো দেখি। তাই জন্য মনে হলো যে একটা ভিডিওতেও শুনেছিলাম, একবার বলছিল যে আপনারা আমাকে মানে কমেন্ট করছে, কিছু নেগেটিভ কমেন্ট বলছে যে আপনারা কমেন্ট করে ভিডিও দেখে সময় নষ্ট করছেন, আমি সেই টাইমটা ভিডিও করছি, তাতে ওনার ইনকাম হচ্ছে। এবারে ইনকাম হলে হবে, না হলে না হবে, অ্যাটলিস্ট নিজের কাজগুলো তো হয়ে যাবে, ক্যামেরাতে দেখানোর জন্য হলেও কাজগুলো হয়ে যাবে। রোজ ভাবি, প্রায় ভেবে যাই, অনেকবার ঝুঁকে পড়ে চ্যানেল খুলেও ফেলি, কিন্তু কন্টিনিউ করতে পারি না। আবার ভেবেছি কতদিন এই ফ্লোটা চলে জানি না, ভাবলাম আজকে ব্লগ করি। সকালে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, ঘুম থেকে উঠতে পারিনি। যাই পড়িয়েছি একটা বাচ্চাকে, তারপরে বসেই আছি, এটা ওটা দেখছি, তেমন কোনো কাজ করছি না। ভাবছি যে ক্যামেরাতে দেখানোর উদ্দেশ্য হলো যদি আমার কাজগুলো হয়ে যায়, তো দেখি যা যা করবে এবারে দেখাবো, দেখাতে গিয়ে যদি আমার কাজগুলো হয়ে যায়। এই আমি চলে এসেছি, এই এত বড় একটা ধাবড়া ব্যাগ নিয়ে এসেছি। এটাতে করে হচ্ছে আমি প্রোগ্রামের ড্রেসগুলো গোছাবো। যাই হোক, আমার কাজ অনেকটা হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিয়েছি, স্নান করে পুজো করেছি একটু ঠাকুরকে, দিয়ে ব্যাগটা গুছিয়ে নিই, তারপরে একদম রেডি হয়ে চলে যাব স্টুডেন্টের বাড়ির থেকেই প্রোগ্রামের গাড়িতে উঠে যাব। এই চলছে, ঠিক আছে, দেখা যাক, ড্রেসগুলো গুছিয়ে নিই। সেটা আমি রেডি হয়ে গেছি, এই ইয়া বড় ব্যাগটা, সাথে এই একটা ছোট্ট কলসি নিয়ে পড়াতে যাব। কী অবস্থা, 10 মিনিট অলরেডি লেট। আমি এখন তোর বাড়িতে ঢুকবো, মনে হয় আধ ঘন্টা লেট হয়ে যাবে। ভগবান, কী করে যে ম্যানেজ করি। এই দেখো, ভীষণ রোদ। ওখানে খুব সুন্দর ফুল ফুটেছিল, তখন আসলে আমার স্টুডেন্টের বাড়ি থেকে ফোন করছিল, অনেকটা দেরি হয়ে গেছে তো এখনও পৌঁছায়নি। দুটো পড়ানো কী করে যে কমপ্লিট হবে বুঝতে পারছি না, নাকি শেষমেশ একটা ক্যান্সেল করতে হবে। অলরেডি একটা ক্যান্সেল হয়ে গেছে, কালকে পড়িয়ে দিয়েছি। খুব চাপে আছি, দিনটা ভালোই ভালো গেলে হয়। হ্যালো, হাই বলো, হাই বলো। বুঝতেই পারছো আমি প্রথমে গাইতে উঠেছি, গিয়ে আসলে প্রথম নাচটাই আমার, মানে আমাদের গ্রুপের, তাই জন্য এভাবেই তাড়াহুড়ো করে গাড়ির মধ্যে সত্যি কথা বলতে আমার মেকআপটা মানে আমি একা একা খুব একটা ভালো করতে পারি না, খুব বাজে অবস্থা। মানে ঢালছি কিছু পড়ছে ওইটা কি রে, ওইটা কনসেল তোর এরকম কালার গুলো আমার তো অন্য কালার। এই যে রাত্রি জেগে ডার্ক সার্কেল গুলো ফেলায়, তোর থেকে আমার বেশি ডার্ক আর ওই যে মুখে এত বড় বড় ব্রণ হয়, ওগুলোকে তো একটু ঢাকা, ওই জন্যই বলছি তো ওগুলোকে তো একটু ঢাকা ঢাকা দিতে হবে।
আফটার অল রাধা সাজা হয় প্রথমে, যেটা সাথে কোনো মিল নেই। না একেও নেই আমার আজকের মেকআপ আর্টিস্ট। চোখ যদি তোর মতো আজকে না হচ্ছে আমি তোর চোখ দেবো। আমার দ্বারা যতটা হচ্ছে আমি করছি কাগজে করে দিবি। ওটা ভালো। আমার একটা সময় ওরকম ছিল, যা খেতে কিছু হতো না, যেই না থাইরয়েডটা ধরা পড়ে খাওয়া শুরু করছি খুলে যাচ্ছিল, তখন দেখি খোলা শুরু হয়ে গেছে। থাইরয়েডটা সবারই হচ্ছে। থাইরয়েড আর সুগার এটা কোনো ব্যাপার নয়। তার সাথে তো আছেই হাই ব্লাড প্রেশার। ফ্রি ফ্রি বাই ওয়ান গেমে ওটা নেবে না, তা বললে হয়? সব নিতে হবে। আমিও করি এরকম। অতক্ষণ কথা হচ্ছে এলে পাঁচটা ভিজা আছে, একটা ভিজে আনছিলি, কিন্তু ভিজা কি আছে? হ্যাঁ রে, দিন দেখে রাখবে, ছুটির দিন দেখে। এটাকে টাকা দিবি, এত করে ভিডিও করে দিচ্ছে। কাকিমা বলে এটা অনলাইন। কি বল, তোর আমাকে খাওয়ানো উচিত, আমাকে আর অমিত স্যার। কতজন আমার কাছ দিয়ে খাবে জানি তো, সুমন, বন্ধুদের ব্যাচে সবাই আমাদের তো আগে খাওয়ানো হচ্ছে। খাওয়ানো ব্যবস্থা দুটা আমাকে একাকার হচ্ছে। ফোন আসছে, আর যদি তোর মতো চোখ না হয় তো চোখ গেলে দেবো। এই গ্যারেন্টি দিতে পারছি না, করবি সরু রাখবি। গাড়ি সেখানে গিয়ে চোখ করবি। ছোটবেলায় সবসময় এরকমই মেকআপ করতে বসে। না বর্ষাটা তুলবো। লিপস্টিক পরার সময় এই যে মেকআপ চলছে। কারো কাছে আইশ্যাডো ব্রাশ আছে? কেন, কি হবে চোখে? এটা থেকে হাতে দাও না, কি সুন্দর। আরে নি হাতে করে নেবে। ডিপ ডিপ করে নিয়ে করা হয়েছে। আছে তো কোনটা হিন্দি? না তো হিন্দিটা মনে আছে আমি জানি। লাসার লাগানো নিনজা টেকনিক। আইলাইনার কিসে লাগায়?
চাপ হচ্ছে নাই আসতে I am her makeup artist. মানে কি বলে চলন্ত গাড়ির মেকআপ আর্টিস্ট টোটালি আনপেড না না পেড 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 এই যে পেড মেকআপ লাগে আমাকে খুব কন্টাক্ট করবেন অবশ্যই আমার সাথে চলন্ত গাড়ি ফ্রি যে কোনো পরিস্থিতিতে মেকআপ এটা আর কোথাও পাওয়া যাবে না ওই ট্রেনও টেনে এটা একটু বেশি হয়ে যাবে না না স্যার সেখানে কি করবে হয়ে যাবে কোনো আইলাইনারটা তো শুধু পড়ছে টকটকে লাল তাই তো লিলি একটা তো নিজেও করতে পারবো না কেন এত ছোট ছোট আমি করতে মেকআপ আর্টিস্ট আছে নিজে কেন করবো করা ছোট 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 আরে তো তুই মেকআপ আর্টিস্ট হচ্ছ কি করতে আমার ছোট হোক বড় হোক আমি বড় ছাড়া পাই না আমার আমার মুখ বড় ছোট ছোট আমার কিছু দোষ আছে আরে গিয়ে পড়াবো না খেটে যাবে তো ঠোঁটটা ছোট না আরে ভালো লাগছে এরকম বেরিয়ে যাচ্ছে নাকি অনেকটাই মানুষ হয়ে গেছি আমার কিছু বলতে হবে হ্যাঁ বলুন যা কিছু বলা থাকলে বলুন আমাদের এটা হচ্ছে আমাদের ক্যামেরাম্যান সরি ফটোগ্রাফার তারপরে উনি কিছুটা দায়িত্ব নিয়েছিলেন যাই হোক আর আমি মেকআপ করেছি ভীষণ সুন্দর আর আমাদের ছোট বড় সমস্যার ডিকটেট করেছিলেন আর এই যে ইনি কি হয়েছে জানি না মনে হয় ডিপ্রেশন যাই হোক আমরা এখন প্রোগ্রামের স্পটের কাছাকাছি চলে এসেছি হ্যাঁ আর আমার চোখটা এখনো হয়নি মানে অরিজিনাল আছে ওর জাস্ট আইলাইনারটা পরানো হবে তারপরে আমরা কে শুনবে এগুলো আমরা জানি না কিন্তু আমরা বলছি কারণ আমাদের ভাট বকা কেউ শুনবে না আমরা ফ্রি বলে এরকম ভাট বক ওই জন্য ফোনে বকছি টাটা 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 করে দাও নিশা টাটা এদের প্রচন্ড গরম এদের এই গরমে ওদের ঠান্ডা লাগছে কেন লাগছে টাটা বলার কোনো কথা ঠিক আছে ফাইনালি টাটা লাগছে কি সুন্দর সবাই একটু দেখি ওনাকে কেমন লাগছে সবাই বলবেন তো সবাই একটু বলে দেবেন ওনাকে কেমন লাগছে ঠিক আছে আমি বলেছি সুন্দর লাগছে আমাকে রিপ্লাই করেনি ঠিক আছে ওই জন্য সবাই বলে দেবেন তাহলে যদি রিপ্লাই করে সঞ্চালিকা ম্যাডাম তো একটু ভেবে শুনে কথা বলতে ও ম্যাডাম পুজো উপলক্ষে ছিল প্রোগ্রাম এখন রাত্রে 3টে বাজে বাই বাই